আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একটি ছাদ ঢালাইয়ের কাজ চলছে আমার সাইটে। তো আমার এই সাইটের এই ছাদটি ১৯৫০ স্কয়ার ফিট বিম বাদে শুধু স্ল্যাব। তো অনেকে জানেন আবার অনেকে জানেন না যে শুধু স্ল্যাবে রড কিভাবে বের করবেন, যে কি পরিমাণ রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো, যারা অল্পতে হিসাব করতে পারেন না। তো ছাদের এ টু জেড সংক্রান্ত সকল বিষয় এই ভিডিওতে আমি বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি মধ্যখানে চলে যান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমার যদি কোথাও ভুল থাকে সেটাও আপনারা আমাকে ধরিয়ে দিতে পারবেন না। তো দেখেন, একটা ছাদ যখন করা হয়, তো একটা ছাদের প্রথম বের করতে হবে স্কয়ার ফিট মাপ, যে ছাদটা আমার কত স্কয়ার ফিট আছে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করে কিন্তু স্কয়ার ফিট মাপ বের করা লাগবে। আর যদি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ছাদে রড বার্নিং করেন, সেক্ষেত্রে টপ রড সহ আপনার প্রতি 100 স্কয়ার ফিটে আপনার 110 কেজি 10 মিলি রড লাগবে। আর যদি 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে রড বার্নিং করেন, তাহলে প্রতি 100 স্কয়ার ফিটে আপনার 100 কেজি রড লাগবে, এক্সট্রা টপ রড সহ। তো আপনারা সহজেই বের করে নিতে পারবেন। যখন দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যখন স্কয়ার ফিট মাপ বের করবেন, তখন অবশ্যই আপনার কত কেজি রড লাগছে এটা আপনি বের করে নিতে পারবেন। সেইভাবেই সেম কায়দায় আপনার প্রতি 100 স্কয়ার ফিটে ছাদ ঢালাইতে 6 ব্যাগ করে সিমেন্ট যায়। প্রতি 100 স্কয়ার ফিট ছাদ ঢালাইতে যদি আপনি 5 ইঞ্চি হাইট করে 5 ইঞ্চি করে ছাদ ঢালাই করেন, তাহলে 6 ব্যাগ করে সিমেন্ট যাবে। তো এইভাবে আপনি কিন্তু সেভাবে হিসাব করে আপনি আপনার ছাদে কতটুকু মাল লাগবে আপনি নিজে নিজেই হিসাব করে বের করে নিতে পারবেন। তো ছাদে যেসব মেজারমেন্ট যেগুলো ভুল হয় সেগুলো হলো যে বিম, আচ্ছা বিমের রড বার্নিং গুলো ঠিক আছে কিনা, যে বিমের যে বাইলার বা রিং এর যে জয়েন্ট গুলো সেগুলো উপরে একটা এপাশে একটা ওপাশে আছে কিনা এটার খেয়াল রাখতে হবে। বিমের রড গুলো কলামের রডের ভিতর দিয়ে গেছে কিনা, বিমের যে ল্যাপিং জোন যেটা, বিমের যে টেনশন জোন যেখানে হয় কলামের কোল বরাবরই, এখানে যে ল্যাপিং দিয়েছে কিনা এটা দেখতে হবে। যে এখানে কিন্তু ল্যাপিং দেওয়া যাবে না, মিডল পয়েন্টে আপনি ল্যাপিং দেন, সমস্যা নেই। কিন্তু ওখানে কিন্তু ল্যাপিং দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে কখন, যদি উপরের রড হয়, উপরের রডে আপনি মিডল পয়েন্টে দিতে পারেন, কিন্তু নিচের রডে আপনি কলমের গোড়ায় দিতে পারেন। কলম ছাড়া অন্তত মিনিমাম 2.5 ফিট 3 ফিট দূরে থাকতে হবে, তাহলে ল্যাপিংটা আপনার। ছাদে যখন ভাইব্রেশন করবেন অবশ্যই ভাইব্রেশনটা বেশিক্ষণ রাখবেন না। যদি বেশিক্ষণ রাখেন, শাটারিং ফাটার ভয়ে যেমন তেমন আপনার যে ভারী যে খোয়াগুলো মিশ্রণগুলো ওগুলো কিন্তু নিচে চলে যায়, আর উপরে যে বালু আর সিমেন্টের যে মিশ্রণটা সেটা কিন্তু উপরে চলে আসে। বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে মিক্সারের কাজটা, যে মিক্সারে যারা মিক্সারের কাজ করে ঢালাই মেশিন, এনাদের দিয়ে কিন্তু মানে বিন্দু পরিমাণও বিশ্বাস রাখা যাবে না। তার কারণ আহ, দেখা যাচ্ছে যে 1 ব্যাগ সিমেন্টে আপনার যদি 6টা খোয়া, 2টা সাদা 2টা লাল বালু দেয়া থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে আহ, অনেক সিমেন্টের হাঁড়িতে 5টা দিয়েও নামাই যাচ্ছে, আবার অনেকটা 7টা দিয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হতে হবে। আমাদের ছাদ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে। আমার এখানে আহ, আজকে ঢালাই হচ্ছে টোটালে 160 ব্যাগ সিমেন্টের ঢালাই। আমার এখানে যে টাই বিম দেওয়া আছে সেটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি টাই বিম দেওয়া আছে। 4টা করে 16 মিলি, 2টা করে 12 মিলি রড দেওয়া আছে। তো সারা ঢালাই শেষে সর্বশেষে অবশ্যই সুন্দরভাবে পাটা মারতে হবে। আচ্ছা, পাটাটার গুরুত্ব কিন্তু অনেক। অনেকে হয়তো ভাবে যে ছাদ লেভেল করার জন্য পাটা মারতে হয়। ছাদ লেভেল করার জন্য এটা কোনো প্রশ্নই আসে না, ছাদ লেভেল না হলেও কোনো ব্যাপার না, কিন্তু